হরে কৃষ্ণ বন্ধুরা, আমি এখন চলে এসেছি মদনমোহন ঠাকুর বাড়ি পালপাড়া আখড়ায় রংপুরে। অষ্টকালীন লীলা কীর্তনটি হচ্ছে, আপনারা দেখুন। আশা করি কীর্তনটি আপনাদেরকে অনেক ভালো লাগবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। বন্ধুরা, শ্রীমতী তিলোত্তমা সাহার কণ্ঠে আপনারা এই সুন্দর কীর্তনটি শুনছেন। কীর্তনিয়ার ঠিকানাটি হচ্ছে নিয়ামতপুর, নওগাঁ, বাংলাদেশ। গোবিন্দকে ভজনা করে সে বড়ই চতুর্ভাগ। রাধারানীর মাথায় বুদ্ধি এলো, যাই কি করলেন, রন্ধন কক্ষে গিয়ে জ্বলন্ত উনুনে জল ঢেলে দিলেন। কারণ যারা বাদিনী ঘরে বসবাস করে তারা জানে কতটা কষ্ট করে ভগবানকে ডাক করতে হয়। ভগবানকে ডাকা যায় না, ভালোবাসা যায় না, মনের মতো করে ভগবানের সেবা পূজা করা যায় না। তারা বুঝতে পারে ভগবানকে না বাসা কতটা কষ্ট। শুধু রাধারানী কেন, জনজগতের জগতে কোন একটা ভক্ত মেয়ের যদি অভক্তির ঘরে পড়ে যায়, অভক্তের ঘরে যদি পড়ে যায় তার দশা কেমন হয়। সে চাইলেই কৃষ্ণ ভজন করতে পারে না, কারণ শাশুড়ি ননদী আশপড়শি মিলে এই কৃষ্ণ নাম করতে হয়। কিন্তু যদি মনের আশা আকাঙ্ক্ষা ভগবানের প্রতি, ভগবানের চরণে যদি সমর্পণ করে দেওয়া যায়, ভগবানকে যদি বলা যায়, ভগবান তুমি তো দিয়েছ বাদিনী ঘরে জন্ম, বাদিনী ঘরে জন্ম দিয়েছ, যে ঘরে থেকে আমি তোমাকে ডাকতে পারি, তোমাকে ভালোবাসতে পারি, তোমাকে ডাকতে মানা, তোমাকে ভালোবাসতে মানা, তোমার সঙ্গে দেখা করতে পারি, তোমার ভক্তের সঙ্গ করতে পারি, সেই ঘরে তুমি দিয়েছ। কিন্তু ভগবান তোমার চরণে জন্ম রাখে, যদি পরবর্তী জন্ম বলে কিছু থাকে তাহলে সেই জন্ম এমন একটা ঘরে দিও, এমন একটা ঘরে দিও যে ঘরে থেকে আমি তোমাকে ডাকতে পারি। যদি আক্ষেপ করে বলা যায়, ভগবান তুমি আমার যদি পাঠাও দয়া, এই ভব সংসারে এমন কৃষ্ণ ভক্ত দয়াল হে, আমি যেন মদনে কৃষ্ণ আমি করিতে পারি। দয়াল গো, হরিনাম
মধুরে কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে যেন কৃষ্ণ নাম করিতে পারি বদনে হো কৃষ্ণ 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 শুধুয়ে জন্মে না শুধুয়ে জন্মে না প্রতি জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি কৃষ্ণ তোমার হলা কৃষ্ণ করিতে পারি কৃষ্ণ কৃষ্ণ তোমার হলা বলে যেন কৃষ্ণ না কৃষ্ণ তো তোমার হলা যেন নিজ বদনে কৃষ্ণ নাম করিতে
পারি কৃষ্ণ তোমার নাম করে কৃষ্ণ নাম যেন করিতে পারি কৃষ্ণ তোমার নাম করে এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ জন্মে 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 যেন বলে কৃষ্ণ গোবিন্দ দিয়েছো বাঁধেনি কানে জানো যে ঘরে থেকে আমি তোমাকে ডাকতে পারি না ভালোবাসতে পারি না তাই তো রাধারানী একটু চাতুরানি করলেন রন্ধন কক্ষে গিয়ে জ্বলন্ত উনুনে জল ঢেলে দিলেন আর সারা বাড়ি ধোয়ায় ভরে গেল যখন ধোঁয়ায় চারিদিকে অন্ধকার হয়ে গেল ধোঁয়ার ছলনা করে রাধারানী ছুটে ছুটে অট্টালিকার উপরে গেলেন কই যদি বোধহয় এই পথে যাবে যদি একবার দেখতে পারি ধোঁয়ার ছলনা করে কিন্তু বাদিনী ঘরে বসত তো না জানি কখন যেন কটিলা আসে তাই ধোয়ারে ছলনা করে মাথায় ঘোমটা দিয়ে আরে নইলে তাকিয়ে আছে কখন বধূ আসবে এদিকে গোবিন্দ সমস্ত রাখালদের সঙ্গে নিয়ে গোষ্ঠীর পথে রওনা হয়েছে পথে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি চলে যত মনে উঠিল মঙ্গল পথে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি চলে যত মনে উঠিল মঙ্গল ধ্বনি বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে রাধারানী অট্টালিকার উপরে তাকিয়ে আছে আরে নয়নে অমনি গোবিন্দ যখন এসে পড়লো অট্টালিকার সামনে অমনি নয়নে নয়নে হিলো হিলো নয়নে নয়নে হিলো হিলো চাঁদ বদনে হরি বলো নয়নে নয়নে হিলো হিলো চাঁদ বদনে হরি বলো নয়নে নয়নে হিলো হিলো হরি বল হরি বল হরি বল এই আশ্বিন মাসে